এক আত্মনির্ভরশীল মেয়ের ঘুরে দাঁড়ানোর গল্পই দেখা যাবে বা ধারাবাহিক কোণে দেখা আলোতে। লাজু সে সবসময় চেয়েছে তার স্বপ্নের দিকে এগিয়ে যেতে। লাজু চায় ডাক্তার হতে। লাজু ভেবেছিল তার স্বামী সুদেব তার পাশেই থাকবে এই স্বপ্ন পূরণের জার্নিতে। কিন্তু হঠাৎ করেই নানাভাবে নানা কারণে সুদেবের কানে বিষ ঢালতে থাকে আড়াল থেকে অনুভবের স্ত্রী বনলতা। লাজু বুঝতে পারে বনলতা দিদি লাজুর এত বড় সর্বনাশ করছে। তবুও লাজু মুখ বন্ধ করে সবটা মেনে নেয়। কিন্তু হঠাৎই সমস্ত সীমা পার করে দেয় সুদেব। সুদেবের অন্যায় শাসন আর লাঞ্ছনার বিরুদ্ধে শেষমেশ মুখ খোলে লাজু। লাজু জানিয়ে দেয় সে আর আগের নরম সরম মেয়েটি নেই। প্রয়োজনে আইনের পথে যেতেও সে পিছু পা হবে না। নিজের স্বপ্ন আর পড়াশোনাকে বাঁচাতে গ্রাম ছেড়ে শহরে চলে আসে লাজু। কিন্তু হোস্টেলে কোনো রুম ফাঁকা না থাকায় অগত্যা অনুভবদের বাড়িতেই তাকে আশ্রয় নিয়ে থাকতে হয়। কিন্তু সেখানেও কি শান্তি আছে? লাজুকে অপদস্থ করতে পৌঁছে যায় তার শাশুড়ি মা কমলা দেবী। অনুভবের সঙ্গে লাজুর সম্পর্ক নিয়ে নোংরা ইঙ্গিত করে অপমান করা হয় অনুভবকে। স্বামী আর শাশুড়ির মাঝখানে পড়ে লাজু কি পারবে নিজের সম্মান রক্ষা করতে? আপনাদের কি মনে হয় অনুভবের কি উচিত? বনলতাকে উচিত শাস্তি দিয়ে বাড়ির থেকে দূর করে দেওয়া? নেক্সট আপডেট জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর জানান আপনার মূল্যবান ভাবনা। ধন্যবাদ।